আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে? একবার একটু জানাও। শোনা যাচ্ছে স্যার। ওকে। চলো, বাকিরা আস্তে আস্তে চলেই আসবে। জানিয়ে তো দিয়েছি গ্রুপে। শুরু করছি, এক সেকেন্ড। চলো তাহলে আজকে ট্রেন সংক্রান্ত সময় দূরত্বের যে অঙ্কটা আমরা করব, এটা হচ্ছে আমাদের, এটা 2 নাম্বার ভিডিও। ঠিক আছে, মানে 1 নাম্বার তো হয়ে গেছে, আর নরমালি লেকচার তো 39 নাম্বার লেকচার। তো ওটা বোঝাই যাচ্ছে মেইনলি ফুড এসআই কে টার্গেট করা হয়েছে, এবং সেম সিলেবাস আমাদের ক্লার্কশিপেও কাজে লেগে যাবে। চলো তাহলে শুরু করি, এবং এখানে বলে দিই এতগুলো ভিডিও হয়ে গেছে, এটা আগের দিন 1 নাম্বার হয়ে গেছিল, আজকে 2 নাম্বার ভিডিও আমরা স্টার্ট করবো, দেখি কতটা করা যায়। ঠিক আছে, চলো শুরু করা যায়। আগের দিন আমরা 23 নাম্বার প্রশ্ন অবধি গেছিলাম, 23 নাম্বার অবধি আমরা শেষ করেছিলাম, তোমরা হয়তো সকলেই দেখে নিয়েছো সেইগুলো। তো ঠিক 23 এর পর আজকে আমরা 24 নাম্বার অঙ্ক থেকে স্টার্ট করব। ঠিক আছে, চলো। 24 নাম্বার অঙ্ক কি বলেছে একবার একটু লক্ষ্য করো। একটি ট্রেন 260 মিটার দৈর্ঘ্য একটি ব্রিজকে, তার ব্রিজের দৈর্ঘ্য বলে দিয়েছে। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ড এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? একটা জিনিস লক্ষ্য করো, একটি ব্রিজ, যখন আমি একটি ব্রিজ ড্র করছি, যখন আমরা একটা ব্রিজ, যদি আমি এটা ভাবি যে এটা একটা ব্রিজ আছে, ওকে, আর এটা একটা ট্রেন আছে। ট্রেন যখন একটা পোলকে কভার করছে, আমরা আগের দিন এটা ভালো মতো ডিসকাস করছি, একটা ট্রেন যখন একটা পোলকে কভার করছে, মানে ট্রেন নিজের দৈর্ঘ্যকে কভার করছে, তাই তো? ডাব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন কিন্তু। তাহলে দেখো এখানে 9 সেকেন্ড যদি আমি ভাবি, ট্রেন নিজেকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লাগে, আর ট্রেন যখন ব্রিজকে অতিক্রম করছে, মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য টোটাল যখন অতিক্রম করছে, তো 21 সেকেন্ডে অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে বলেছে যে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে একটা জিনিস দেখি কিভাবে করা যেতে পারে। তাহলে প্রথম কথা, ব্রিজের দৈর্ঘ্য আমাকে 260 মিটার বলে দিয়েছে। তাহলে আমরা কি কি পেয়েছি? ডিস্টেন্স, এটা তো জানি না, এক্স মিটার ভেবে নিলাম। তাহলে ডিস্টেন্স কত হচ্ছে এটার ক্ষেত্রে? 21, টোটালটার যদি বলি তাহলে এক্স প্লাস 260 মিটার, তাই তো ডিস্টেন্স। আচ্ছা, টাইম কতটা লাগছে? টোটালটার টাইম লাগছে 21 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি একটু লক্ষ্য করা যায়, এই যে ডিস্টেন্সটা আছে না, এই ডিস্টেন্সটা 260 মিটার বলে দিয়েছে, আর এই ডিস্টেন্সটার জন্য টাইম কত আছে এটা যদি দেখো, 21 সেকেন্ড যদি টোটাল, এটা যদি 9 সেকেন্ড লাগে, তাহলে আমি বলতে পারি এটা 21 মাইনাস 9, 21 থেকে 10 বদলে 11, আর 1 মানে 12 সেকেন্ড। তাহলে দেখো তো এই পয়েন্ট থেকেই তো আমরা বেগ পেয়ে যাব না? এখানে আমার ডিস্টেন্স আছে 260 মিটার, বেগটা তো পেয়ে যাব। আর এখানে টাইম আমাকে দিয়েছে 12 সেকেন্ড, ওইটুকুটা জায়গা আমি যদি ভাবি, ট্রেনের টোটাল ডিস্টেন্স বাদই দাও সেই জায়গাটা দাঁড়িয়ে, কারণ আমার এখানে জানি না, না। তাহলে আমি বলতে পারি এইটার টাইম, এইখান থেকে এইটার টাইম কত লেগেছে না, 12 সেকেন্ড লেগেছে। আর এইটা যেতে আমার সময় কতটা দূরত্ব কভার করি? 260 মিটার। তাহলে স্পিড কত? ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম, তার মানে 260 বাই 12 মিটার পার সেকেন্ড, এটা আমার স্পিড। আবার বলছে ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনটি নিজেকে অতিক্রম করছে 9 সেকেন্ডে।
আর ট্রেনের স্পিড কত? 260/12 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের ডিস্টেন্স কত? ট্রেনটার ডিস্টেন্স কত? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো স্পিড ইনটু টাইম মানে আমার এখানে 260/12 আর টাইম আছে 9। তাহলে দেখো তো কত আসছে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 4 3 দিয়ে 3 4 12 3 3 9 4 দিয়ে কেটে যাবে মনে হয়। 4 4 6 24 4 5 20। তাহলে 65 ইনটু 3 3 5 15 5 হাতে 1 3 6 18 19 195 ডিস্টেন্স মিটার। তাহলে আমি বলতে পারি এই যে x এর যে ভ্যালুটা ধরেছিলাম সেটা কত? 195 মিটার। অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। এটা একটা বেসিক ভাবেই করালাম অঙ্কটা। ঠিক আছে? এরকম প্যাটার্ন আরো কিছু পেলে আমরা ডাইরেক্টলি এখান থেকে দেখো এখানে কি আছে? এমন তো কিছু না। একটা আমাকে এখান থেকে স্পিডটা বের করলাম আর এইখানে এই পোরশনটাতে বা একই জিনিস এই পোরশনটাতে টাইম জানি, স্পিড জানি, তাহলে ডিসটেন্স বের করে দিলাম। অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে? এইভাবে ভাবো। প্রত্যেকটা অঙ্কের জন্য যদি ফর্মুলা ভাবতে যাই তাহলে তো অসুবিধা। তুমি এইভাবে বেসিক পোরশনটাকে নিয়েও করতে পারি অঙ্কটা। তো করে নিলাম। চলো পরের অঙ্কটা 25 নাম্বার প্রশ্ন। দেখো কি বলেছে। 300 মিটার দীর্ঘ একটি ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 300 মিটার। একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। এই যে 18 সেকেন্ড অতিক্রম করে একটি সিগন্যাল পোস্টকে, তার মানে আমি বলতে পারি ট্রেনটি ডিস্টেন্স কত? 300 মিটার। আর ট্রেনটির নিজস্ব টাইম, নিজেকে কভার করতে টাইমটা লাগছে 18 সেকেন্ড। তাহলে এই দুটো থেকে আমি ট্রেনের স্পিড বের করতে পারি খুব সহজে। ডিস্টেন্স বাই টাইম বাই 300/18, তাই তো? মিটার পার সেকেন্ড হয়ে গেল। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য যখনই পাচ্ছি তার মানে এইখানে আরো একটা জিনিস লাগছে। যখন প্ল্যাটফর্ম আর দুটোকে মিলিয়ে যখন ডিস্টেন্স যাচ্ছি তখন 300 প্লাস এক্স, যেটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। কিন্তু এবার দেখো ডিস্টেন্স ছাড়াও আমাদের কাছে কি কি পাচ্ছি না, টোটাল টাইম আমাকে বলে দিয়েছে 39 সেকেন্ড। আর ট্রেনের স্পিড তো আমি জানি যে 300/18 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো থেকেও আমি এখান থেকে ডিস্টেন্স বের করতে পারি। তাহলে 39 ইন্টু 300/18 মিটার পার সেকেন্ড। এবার এখানে যদি আলাদা করে না বের করো, তুমি ভাবতে পারতে যদি 39 যদি টোটাল প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেন প্লাস প্ল্যাটফর্মকে অতিক্রম করা। ট্রেন নিজেকেই 18 সেকেন্ডে অতিক্রম করে। আমি এই 39 এর জায়গায় আমি এখানে যদি ডাইরেক্টলি 39 মাইনাস 18 করে দিই, কত আসছে? 21, তাই তো? 1 আর এখানে 21 সেকেন্ড। এই সেকেন্ড কি 21 সেকেন্ড যদি আমি এই জায়গাটা 21 করে দিই তাহলে ডাইরেক্টলি আমাদের কিসের ভ্যালু বেরিয়ে যাবে? না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেরিয়ে যাবে, তাই না? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। না হলে আবার 300 সঙ্গে এইখানে আলাদা করে বের করতে হতো, এই টোটাল থেকে 300 বিয়োগ করতে হতো। তো দেখো বেরোচ্ছে কিনা। যদি আমি 3 দিয়ে কাটি 3 7 21, 3 দিয়ে কাটলে 3 9 27, তাই তো? 3 7 21, 3 6 18, সরি 3 9 কেন, 3 6 18, তাই তো? 6 দিয়ে করলে 50, তাহলে 5 7 35, 350 মিটার ডিস্টেন্স মিটারে আসবে आंसर। 350 আছে অপশনে? হ্যাঁ, অপশন সি হয়ে গেল आंसर। বলো এই অঙ্কটা বুঝতে পেরেছো? অঙ্কটা বোঝা গেল? একটু জানাও, কেউ একজন জানাও তাহলেই হবে। বোঝা গেল অঙ্কটা? আগের মতোই আছে, ওই জন্য আমি একটু আলাদা রকম ভাবে বোঝানোর চেষ্টা করলাম। কোনো একই রকম অঙ্ক, একটু ডিফারেন্ট ভাবে ভাবানোর চেষ্টা করছি তোমাদেরকে। টাইম স্পিড ডিস্টেন্সটা ভালো মতো দেখবে আগে, তারপরে আগের ভিডিওটা, দেন এই ভিডিওটা। ঠিক আছে? এইভাবে কিন্তু দেখতে হবে। কেউ আছো না? ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু দেখিনি। বোঝা গেছে? একবার জানাও। হ্যাঁ স্যার।
ওকে, তাহলে এবার আমরা পরের প্রশ্নে যাই। 26 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? কি মনে হচ্ছে এটা কিরকম হবে? একটি ট্রেন দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে এটা ট্রেনের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, দেখো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করছে 8 সেকেন্ডে, তার মানে ট্রেন নিজেকে অতিক্রম করছে, এবং প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে, মানে তার মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 20 সেকেন্ড, মানে কি এখানে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে, আর এখানে শুধুমাত্র প্ল্যাটফর্ম ট্রেন নিজেকে অতিক্রম করছে কত 8 সেকেন্ডে, মানে এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য পাবো, আর এখান থেকে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বিয়োগ করলে 12 সেকেন্ড লাগছে প্ল্যাটফর্মে কভার করতে। এটাও ভাবতে পারি। ট্রেনের দৈর্ঘ্য জিজ্ঞাসা করেছে, একটি ট্রেন এত মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মকে দাঁড়িয়ে থাকা দীর্ঘ প্ল্যাটফর্মে, তাহলে দেখো কি বলেছে, আমাদের কি কি ভ্যালু দিয়েছে একটু লক্ষ্য করতে হবে। এটা যদি প্ল্যাটফর্ম হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়েছে 264 মিটার, ট্রেন দৈর্ঘ্য দেয়নি। আবার এখানে এই পুরোটাকে কভার করতে ট্রেন নিজেকে অতিক্রম করছে কত সেকেন্ডে? 8 সেকেন্ডে, কারণ একটি পোলকে অতিক্রম করছে মানে ট্রেন নিজেকে অতিক্রম করছে। আর টোটাল কত সেকেন্ডে অতিক্রম করছে? 20 সেকেন্ডে। তাহলে দেখো পুরোটা ডিস্টেন্স আমি জানি না, কিন্তু এইটুকুটার টাইম তো জানি না, এইটুকুটার টাইম কত লাগছে? তাহলে 20 থেকে 8 বাদ দিয়ে দাও, 12 সেকেন্ড। তাহলে যদি আমি টাইম আর ডিস্টেন্স পেয়ে গেছি, তাহলে এই দুটো থেকে আমি স্পিড বের করতে পারবো। আর স্পিড কার বেরোবে? ট্রেনেরই বেরোবে। একটাই তো স্পিড, কারণ রিলেটিভ স্পিডের তো পার্টই নেই, কারণ প্ল্যাটফর্ম তো স্থির, তাই না? তাহলে এইবার ঘটনা দেখো, তাহলে স্পিড কি বেরোচ্ছে? ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স 264 মিটার, টাইম এখানে তোমার 12 সেকেন্ড। তো কাটছে কি 12 দিয়ে 12 24, 12 24 একই আছে। 12 2 24, আবার 24, 12 2 24, তাহলে 22 মিটার পার সেকেন্ড। এতে ট্রেনের স্পিড বেরিয়ে গেল। ট্রেনের দৈর্ঘ্য জিজ্ঞাসা করেছে, তাহলে এই পার্টটা থেকে এই পার্টটা থেকে ট্রেনের দৈর্ঘ্য বের করে দাও। ট্রেনের টাইম 8 সেকেন্ড, আর স্পিড তো ট্রেনের কত বেরোলো? 22 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো থেকে ডিস্টেন্স কি হয়ে যাবে? টাইম ইন্টু স্পিড ইকুয়াল টু 22 ইন্টু 8। তাহলে কত আসছে? 8 দুগুণে 16 প্লাস 16, 160 প্লাস 16, তাহলে 176 ডিস্টেন্স মিটারে। 176 অপশনে আছে, হয়ে গেল অপশন বি হয়ে গেল অ্যান্সার। বলো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে আমাকে জানাবে। এই বেসিক বেসিক অঙ্ক আমরা স্কিপ করে যাবো তাদের। 27 নাম্বার দেখো কি বলেছে, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে, মানে ট্রেন নিজেকে অতিক্রম করতে 5 সেকেন্ড সময় লাগে, এবং একটি 350 মিটার দৈর্ঘ্য একটি সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 350 মিটার এটা করে দিচ্ছি, ডিস্টেন্স আমার 350 ডাইরেক্টলি, টাইম তাহলে এখানে কত হলো? 12 মাইনাস 5 মানে 7, ডিস্টেন্স মিটার 7 সেকেন্ড, তাহলে আমার স্পিড কত হয়ে যাবে? 5, 7 দিয়ে যদি ভাগ করি 50 মিটার পার সেকেন্ড, তাই না? ডিস্টেন্স বাই টাইম, 5 7 35, 7 5 50 বেরিয়ে গেল। তাহলে বলেছে ট্রেনের গতিবেগ কত? হয়ে গেল 50 মিটার পার সেকেন্ড। এটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে বলেছে, তো মিটার থেকে কিলোমিটারে যাবো, তার মানে 18/5 দিয়ে গুণ করে দাও, তাহলে আমার কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে 5 10, তাহলে 180 বাপে কিলোমিটার পার আওয়ার, 180, তাহলে বেরিয়ে গেল অ্যান্সার। তাহলে ইউনিট তো আমাকে দেখতে হবে না, এখানে সব কিলোমিটার পার আওয়ার আছে, আর আমরা মিটার পার সেকেন্ড বের করলে তো হবে না। সেইভাবে এভাবে অ্যান্সার বের করে নিলাম। আগেরটাতে ড্র করলাম, প্রত্যেকবার ড্র করবো না, কারণ তুমি বুঝতেই পেরিয়ে যাচ্ছ এই 12 সেকেন্ড মানে কি 5 প্লাস 7ই তো হবে, আর 7টাই হচ্ছে প্ল্যাটফর্মে এত মিটার কভার করছে 7 সেকেন্ডে, এইভাবে কভার করে দিলাম। আশা করি বুঝতে পেরে গেছো। 28 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে, একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি মানে কি ট্রেন নিজেকে 15 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে 15 সেকেন্ড 15 সেকেন্ড, আর এখানে তাহলে কি এই যে এটা দীর্ঘ কিসের? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেছে না, এই ডিস্টেন্সটা কি প্ল্যাটফর্মের, আর 30 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বাদ দিয়ে থাকলো 15 সেকেন্ড।
তাহলে আমি বলেই দিচ্ছি যে ট্রেনের স্পিড কত হয়ে যাবে, দেখো কত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তাহলে স্পিড ডাইরেক্টলি বের করে দিলাম। ডিস্টেন্স কত থাকছে 90 মিটার, আর টাইম কত 30 মাইনাস 15 মানে 15। তাহলে এটা মিটার পার সেকেন্ড আছে, তো মিটার পার সেকেন্ডে আসবে 6 15 90, তাহলে 6 মিটার পার সেকেন্ড। আর এটাকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে অতএব 6 ইন্টু 5 বাই না 18 বাই 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত আসছে, কাটো, কাটছে তো না, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এদিকেও 2 দিয়ে গুণ করে দাও, সুবিধা হবে। তো 18 6 18 5 90 90 6 108, 108 কে 2 দিয়ে গুণ করো, 216 বাই 10 21.6 কিলোমিটার পার আওয়ার। দেখো 2 দিয়ে গুণ করার সুবিধাটা কি হলো, 5 দিয়ে কাটার কোনো দরকার নেই, 2 দিয়ে গুণ করলে 10 হয়ে গেল, উপরে 2 দিয়ে গুণ করে দিলাম, অসুবিধা কিছু নেই। 216 হয়ে গেল, একটা শূন্য দশমিক কমিয়ে দিলাম। তাই এই অ্যাপ্রোচ গুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যান্সার আমাদের ডি বেরিয়ে গেল। পরের অঙ্কে যাই। 29 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে। বোঝাই যাচ্ছে এই 800 মিটারের মধ্যে সেতু প্লাস ট্রেন আছে, এখানেও সেতু প্লাস ট্রেন আছে। তাহলে দুটোর মধ্যে যদি বিয়োগ করি, ট্রেনটির দৈর্ঘ্য কত, কি করা যেতে পারে? দুটোর মধ্যে যদি বিয়োগ করি তাহলে থাকছে 400 মিটার। তো 400 মিটার কভার করতে আমি বলতে পারি যে তাদের এক্সট্রা করে আর কত সময় লাগছে, 40 সেকেন্ড। তাহলে স্পিড আমার বেরিয়ে যাচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। তো ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনটির দৈর্ঘ্য দেখে নাও, তাহলে যে কোনো একটাকে কানেক্ট করো, যে কোনো একটা, প্রথমেরটাকেই ধরলাম, প্রথমেরটাকেই যদি ধরি সেই ক্ষেত্রে আমি স্পিড পাচ্ছি, এই পুরো পার্টে স্পিড আমার 10 মিটার পার সেকেন্ড। তা প্রথমের ক্ষেত্রে ডিস্টেন্স কত ছিল জানি না, কিন্তু টাইম কত ছিল, ডিস্টেন্স ছিল 800 মিটার দৈর্ঘ্য সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন ডিস্টেন্স, তাই না? এটাই বের করতে হবে। আর টাইম আমাদের কত ছিল 100 সেকেন্ড। তাহলে এই দুটো থেকে আমাদের ডিস্টেন্স কি বেরোচ্ছে, স্পিড ইন্টু টাইম মানে 10 ইন্টু 100 মানে 1000 মিটার। তাহলে হিসাব করে দেখো তুমি কত সহজেই বেরিয়ে গেল যে এটা ইকুয়াল টু যদি 1000 মিটার হয়, অতএব তাহলে ট্রেনের ডিস্টেন্স কত হয়ে গেল, 1000 থেকে 800 বাদ মানে 200, অ্যান্সার। পরেরটা থেকে করলেও হতো, 400 ধরে করলেও হতো, কি আছে। ঠিক আছে, আশা করি অ্যান্সার তোমরা বুঝতে পেরে গেছো। চলো পরের অঙ্ক 30 নাম্বার। দেখো আমি একটু স্পিডে যাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো, আমাকে একটু রেসপন্স করো দেখি। এই কটা বোঝালাম যে বোঝা গেল জানো, একবার একটু জানিয়ে দাও, তাহলে পরের পার্টগুলো করে নিচ্ছি। ওকে, তাহলে এবার 30 নাম্বার, চলো। তো 30 নাম্বার প্রশ্নটা কি বলেছে এবার একটু করি। 30 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে, একটি ট্রেন 12 সেকেন্ডে 16 সেকেন্ডে যথাক্রমে এত মিটার দৈর্ঘ্যে দুটি স্টেশন অতিক্রম করলো। একই ব্যাপার, কি করব, ডিফারেন্স কত, টাইমের ডিফারেন্স 4 সেকেন্ড, আর ডিস্টেন্সের ডিফারেন্স কত আসলো 108 আর 64, কত 64 থেকে 8 বাদ দিয়ে দাও, কত থাকছে 4 কমলো 4 করলো 56 মিটার। তাহলে স্পিড কত, ডিস্টেন্স বাই টাইম মানে 56 বাই 4, 4 কে 4 4 4 16 14 মিটার পার সেকেন্ড। এটা তো বেরিয়ে গেল স্পিড। তাহলে পরের ক্ষেত্রে আমি যদি প্রথম পার্টটা ভাবি তাহলে এটাও ভাববো। তাহলে স্পিড আমার বেরিয়ে গেছে 14 মিটার পার সেকেন্ড। ট্রেনের একটি ট্রেন এত সেকেন্ড যতক্ষণ এত মিটার দৈর্ঘ্য দুটি স্টেশন, তাহলে টাইম 12 সেকেন্ড। তাহলে এখান থেকে ডিস্টেন্স কত হওয়ার কথা না, 14 ইন্টু 12 কত আসছে, কিভাবে করব, 14 10 140
প্লাস 14 2 28 যোগ করে দাও, কত আসলো 168 মিটার হওয়ার কথা। তাহলে কিন্তু কত কত মিটার বলেছে না, সেতুর হচ্ছে 108 মিটার প্লাস এক্স যেটা ট্রেনের মিটার ইকুয়াল টু যদি 168 হয়, তাহলে অতএব এক্স মানে ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে গেল, এর থেকে বিয়োগ করো 60 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, 60 মিটার। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এইভাবে দেখো এই ডিস্টেন্স মিলিয়ে দিলাম। সেতু এটাকেই বলছে সেতু প্লাস ট্রেন, তাই না? ট্রেনটাই হচ্ছে এক্স। আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে। খুব সহজ ছিল, ওই জন্য বেশি সময় দিচ্ছি না। পরের অঙ্ক, যেটাতে সময় লাগবে সেটাতে অবশ্যই সময় দেবো। 31 নম্বর বলেছে কি দেখো, দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিলোমিটার পার আওয়ার এবং 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করলো। এ বি একে অপরের দিকে কত কত কিলোমিটার, একটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে বি থেকে এর দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। চলো ঠিক আছে, করেছে, ভালো কথা। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে এত কিলোমিটার বেশি অতিক্রম করেছে। ধরে নাও কোনো একটা স্পিড কার বেশি, এইদিকে স্পিড বেশি, তাহলে এই দিকটা মিলিতে হবে। ধরে নাও এটা মিটিং করলো, তাই না? এইখানে মিট করলো, এইখানে মিট করলো, মিট করা হয়ে গেছে। এবার কি বলছে, মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি, এটা প্রথম ট্রেন, এটা দ্বিতীয় ট্রেনটি দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি মানে প্রথম ট্রেনটি থেকে 120 কিলোমিটার বেশি অতিক্রম করছে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার? ভাবো কি হতে পারে। দেখো এই যে পার্টটা হয়ে গেল না, এই পার্ট, এই পার্ট, তো এখানে যদি এটা দৈর্ঘ্য যদি আমি এক্স ট্রেন ভাবি, এটা যদি ওয়াই ট্রেন ভাবি, তো এক্স ট্রেন আর ওয়াই ট্রেনের যদি স্পিডের রেশিও ভাবি আমরা, কত, এক্স এর 50:60, তাহলে তাহলে স্পিডের রেশিও করলে কত আসলো, 0 0 কাটে আসলো 5:6। আমাদের মনে রাখতে হবে যেহেতু টাইম একই লেগেছে, আমাদের টাইম তো একই লেগেছে না, কেন টাইম একই লেগেছে, এখানে যতটা টাইম লেগেছে এখানেও ততটা টাইম লেগেছে, মানে টাইম ওদের যদি সমান লেগে থাকে, ফিক্সড টাইম যদি ইকুয়াল যখন হয়ে যাচ্ছে, তাহলে ডিস্টেন্সের রেশিও কত হয়ে গেল, ডিস্টেন্স কে কতটা কভার করেছে না, দূরত্ব 5:6ই আসবে। কেমন করে পাচ্ছি সেটা, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যখন টাইমটা ফিক্সড তখন স্পিডের সঙ্গে ডিস্টেন্সের সমানুপাতিক সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। তো স্পিডের যা রেশিও ডিস্টেন্সও তাই রেশিও, মানে এটা যদি 5 ইউনিট কভার করা থাকে তাহলে এটা 6 ইউনিট হবে। এবার যে বলেছে যে ধরো এই দিকে ট্রেনে যাবে এ, এই দিকের ট্রেন থেকে 120 মিটার কম কভার করেছে, এ 120 মিটার কম বা বেশি করেছে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে কত ইউনিট, 1 ইউনিটের ডিস্টেন্স তৈরি হচ্ছে। এই 1 ইউনিটের ভ্যালু কত, 120 কিলোমিটার, বোঝাই যাচ্ছে। তাহলে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব মানে টোটাল দূরত্ব কত, 11 ইউনিট। তাহলে 11 ইউনিটের ভ্যালু কত না, 120 ইন্টু 11, 11 দিয়ে গুণ করে দাও, একটা শূন্য চলে আসলো, এখানে 12, এখানেও 12, তাই তো? তাহলে এখানে 2 3 1 0, 1 3 2 0 আছে অপশনে, 1 3 2 0 অপশন এ आंसर। বোঝা গেল? আশা করি বোঝা গেল। তার মানে এখানে 5 ইউনিট, এটা 6 ইউনিট, ডিফারেন্স কত, 1 ইউনিট। এই 1 ইউনিট ইকুয়াল টু 120 কিলোমিটার। তো টোটাল ডিসটেন্স কত, 11 ইউনিট। তাহলে টোটাল ডিসটেন্স 11 ইন্টু 120 ইকুয়াল টু 1320 কিলোমিটার आंसर। আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাই। 32 নম্বর অঙ্ক লক্ষ্য করো কি বলেছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের, এগুলো মার্ক করার জায়গা, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে একই যখন দৈর্ঘ্য থাকে ট্রেনের,
তো আলাদা আলাদা সেকেন্ডে অতিক্রম করছে মানে তাদের আলাদা আলাদা বেগ আছে। আচ্ছা, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? ঠিক আছে, বিপরীত দিক থেকে আসছে ভিন্ন গতিতে। তো আমি অনেক সহজেই ধরে নাও প্রথম ট্রেনটি এক্স, প্রথমটা, আর দ্বিতীয় ওয়াই। এক্স ইস টু ওয়াই যদি তুমি ভাবো, যথাক্রমে দেখো একটি পোস্টকে যথাক্রমে এত সেকেন্ড আর এত সেকেন্ডে অতিক্রম করছে মানে, আর যেখানে দুটোর দৈর্ঘ্য সমান, ডিস্টেন্স যদি ইকুয়াল থাকে, তাহলে টাইমের রেশিও কত না 18 সেকেন্ড আর 12 সেকেন্ড। 3:2। টাইমের রেশিও যদি 3:2 হয়, তাহলে স্পিডের রেশিও কত হবে? তাহলে স্পিডের রেশিও হয়ে যাবে 2:3। এটা 18 সেকেন্ড ছিল, এটা 12 সেকেন্ড ছিল, তাই তো? তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? পরস্পরকে অতিক্রম, দেখো এখানে টাইম পেয়ে গেছি যেটা সেকেন্ডে আছে, তার মানে এটা মিটার ধরে নাও, ধরতে অসুবিধা নেই, মিটার ধরে নাও। রিলেটিভ স্পিড এখানে কি কাজ করবে? একে অপরের দিকে আসছে, এইদিকে আসছে, এইদিকে আসছে। তো প্রথমটা 2 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার ধরে নিলাম কারণ আমার টাইম চেয়েছে, অসুবিধা হবে না কিছু চেঞ্জেস। এটা 3 মিটার পার সেকেন্ড আছে, তাহলে এখানে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? রিলেটিভ স্পিড হয়ে যাবে 2 আর 3 এ 5 মিটার পার সেকেন্ড। আর ডিসটেন্স কত? ডিসটেন্স আমার 18 কে 2 দিয়ে গুণ করো, 18 দিয়ে 36, 3 12 36, যেটাই হোক, তাহলে 36 মিটার। যেহেতু মিটার ধরেছি, ইউনিটও ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই। তাহলে আমার এখানে টাইম কত লাগবে? টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই রিলেটিভ স্পিড, 36/5। এটা আমার অ্যান্সার সেকেন্ডে আসছে টাইমটা। তাহলে 36 মানে 5 7 5 7 একটু গন্ডগোল হয়ে গেল। যখন এই ট্রেনটারও ডি, এই ট্রেনটারও ডি, তা আমাদের ডিস্টেন্সটা 36 ইন্টু 2 হওয়ার কথা। যদি 36 ধরেও নিই, অসুবিধা নেই, ডবল করে দিতে হবে সময়টা। ঠিক আছে, কারণ ডিস্টেন্সটা কি শুধু একটা ডি এর সঙ্গে হচ্ছে না, না, দুটো দৈর্ঘ্য কভার করছে। 36 মিটার একটা দিকে প্রথমটার, আর দ্বিতীয়টারও 36, তাহলে হিসাব করে 36 দিয়ে 72ই করে দাও, তাহলে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। 72 মিটার হচ্ছে দুটি ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য আমি দেখো বলেছি ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যকে যোগ করতে হয়, একই দৈর্ঘ্য আছে ওই জন্য একই দৈর্ঘ্যই বেরোলো, 36 36 72। তাহলে এখানে আমার 72 বেরোবে। 72/5, 72/5 মানে কত আছে? 5 1 5, 22, 4 5 20.2, মানে 4 5 20, 14.4 সেকেন্ড। অ্যান্সার আমাদের এই হয়ে গেল অ্যান্সার। ভালো অঙ্ক ছিল, ঠিক আছে। ডিস্টেন্স ডিস্টেন্স যোগ করে 2D হয়ে গেল, ইন দ্য সেন্স ওই জন্য এটাও 36 মিটার আর এটাও 36 মিটার, তাহলে 36 36 72, দুটো ট্রেন আছে। ক্লিয়ার? আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ আগেও এই টাইপের প্রশ্ন আমি তোমাদের করিয়েছি। চলো 33 নম্বর প্রশ্নটা করি, দেখো কি বলছে। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা, ভিন্ন গতি বলে দিয়েছে, একই গতি না। একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ড আর 15 সেকেন্ডে অতিক্রম করে। তো অবভিয়াসলি আলাদা আলাদা, যদি আমি প্রথম ট্রেনটি প্রথম দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয় যদি আমি এখানে x is to y ভাবি, তাহলে x আর y এর টাইমের রেশিও কত? 10 সেকেন্ড is to 15 সেকেন্ড। ঠিক আছে, তাহলে স্পিডের রেশিও 15 is to 10 কাটলো 3 is to 2। ঠিক আছে, ভিন্ন গতিতে তো বলেছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা, একই দৈর্ঘ্য বলে দিয়েছে আবার, তাই না? তো একই অঙ্ক, 3 10 এ 30, 30, তাহলে টোটাল ডিস্টেন্স কত? ডিস্টেন্স তাহলে 30, এদিকেও 30, এদিকেও 30, গুণ করলাম টাইম ইন্টু স্পিড, গুণ করে না ডিস্টেন্স পাবো। তো ডিস্টেন্সও 30 আসছে, এখানেও 30 আসছে। এটা যদি মিটার পার সেকেন্ড ধরি, তাহলে এটা মিটার হয়ে যাচ্ছে। তাহলে ডিস্টেন্স তাহলে 30 30 60 মিটার, আর প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার হলো। আচ্ছা,
তাহলে এবার ডিস্টেন্সটা 30 মিটার না, ডিস্টেন্সটা 30 ইউনিট আছে, তাহলে তো এত কিছু করার দরকার ছিল না। আচ্ছা যদি আমি 100 মিটার নাও ধরি না, 120 মিটার, তাও অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। আমরা তো এটা 30 মিটার ধরে বা এটা ইউনিট ধরেই করে দিয়েছি, তো দরকারই নেই, দেখো অ্যান্সার বেরিয়ে যাবে। না হলে আলাদা আলাদা ভ্যালু দিয়েই দিয়েছিল, আমাদের এটা স্পিডটা তো ডাইরেক্টলি আলাদা আলাদা করে বেরিয়ে যায়, দরকার নেই। রিলেটিভ স্পিড কত আসছে যোগ করে দাও। স্পিড 3 আর 2 5 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম কত হবে ডিস্টেন্স বাই, তাহলে 60 বাই 5, 5 12 60, 12 সেকেন্ড। অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে। মানে দরকার পড়লো না আর কি ডেটাটা, এটার দরকার পড়লোই না 120 মিটার। যদি 120 মিটার ধরে করতাম তাহলে কি হতো, দুটো ট্রেনের স্পিড বের করো। S1 প্রথম ট্রেনটার ডিস্টেন্স 120 আর স্পিড হচ্ছে 10, মানে 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। আর S2 স্পিড 2 দুটো এখানেও 120 বাই 15, তাহলে কত আসছে 15 যদি করি 8 মিটার পার সেকেন্ড। তাহলে টোটাল ডিস্টেন্স 120 120 240, তাহলে টাইম কত লাগবে 240, আর রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে 20, 0 0 কাটলো 12 সেকেন্ড। দুটোই অ্যান্সার তো একই বেরোয়। কনসেপ্ট ক্লিয়ার থাকলে অনেকভাবে অঙ্ক বের করা যায়। সব সময় এটা ভাবতে হবে যে সব ডেটা দেওয়া আছে মানে কিছু কিছু প্রশ্নে সব ডেটা ইউজ না করে অ্যান্সার বেরোনো যায়। ক্লিয়ার? চল, ও 34 নম্বরটা নেওয়া হয়নি, ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন, দুটি ট্রেন যথাক্রমে 72 কিলোমিটার পার ঘন্টা এবং 54 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনের পরস্পরের অভিমুখে পরস্পরের দিকে, একে অপরের দিকে, পরস্পর না বলে একই বলতো, তাই না? পরস্পর বলেছে মানে একে অপরের দিকে, মানে একজন এদিকে একজন এদিকে, তাই তো। একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড আর 6 সেকেন্ডে অতিক্রম করে। দেখো এটা ট্রেন 1, এটা ট্রেন 2, একটা স্পিড কত বলেছে 72 কিলোমিটার পার আওয়ার, এটার স্পিড কত বলেছে 54 কিলোমিটার পার আওয়ার। এটা একটা পোলকে অতিক্রম করে, একটা পোলকে অতিক্রম করতে সময় লাগাচ্ছে প্রথমেরটা 5 সেকেন্ড আর এটা লাগছে 6 সেকেন্ড। তো বলেছে যে পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটি কত সময় লাগবে। তো পরস্পরকে অতিক্রম করতে, এই পার্টটা একটু ভাবো, পরস্পরকে অতিক্রম করতে তো আমার কি কি ভ্যালু দরকার, ডিস্টেন্স দরকার, যেটা হচ্ছে দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। তো এইটা তো নেই আমাদের কাছে, এইটা তো দৈর্ঘ্যগুলো বের করতে হবে। তো দৈর্ঘ্যগুলো বের করে চলো, এটা 72 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এখান থেকে আমি এটা তো টাইম পেয়ে গেলাম, টাইম তো আছে, তাহলে স্পিড কত আছে 72 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা সেকেন্ডে আছে তো মিটার পার সেকেন্ডে করে দিলাম, 4 8 72, 4 5 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড একটা বেরোলো। আর 36 3 8 54, তার মানে এইখানে আবার স্পিডটা দেখবে যে 3 5 15, 54 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 18 দিয়ে 3 3 18 54, 3 5 15 মিটার পার সেকেন্ড বেরোলো। তাহলে এবার বলে এটা ডিস্টেন্স কত বেরোচ্ছে, দুটো গুণ 5 20 100 মিটার, আর এটার ডিস্টেন্স কত বেরোচ্ছে 6 15 90 মিটার, তাহলে এখানে 190 মিটার। রিলেটিভ স্পিড যদি একে অপরের দিকে যাচ্ছে তো যোগ হয়ে যাবে, স্পিড কত 20 15 35 মিটার পার সেকেন্ড, টাইম কত লাগবে 190 বাই 35, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 দিয়ে কাটলে 5 3 5 15 আর 40, 5 8 40 38, তাহলে 7 5 7 35, 5 7 35, 3/7 সেকেন্ড। অপশন সি হয়ে গেল উত্তর, ঠিক আছে। আচ্ছা বলো তো সকলে যে একটু এই অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো? তো করিয়ে দিলাম আমি মনে করে নিয়েছি তোমরা বুঝতে পেরে গেছো, ওই জন্য স্পিডে করিয়ে দিলাম। তোমাদের যদি অসুবিধা মনে হয় আমাকে একটু জানাও, ক্লিয়ার হয়ে গেলে আমাকে স্যার জানাও। একবার বলেন, একবার রিপিট কোন করেন জায়গায়? স্যার। পুরোটা আমি রিপিট করে দিচ্ছি এখন।
প্রথম কথা হচ্ছে দুটি ট্রেন যথাক্রমে 72 কিলোমিটার পার আওয়ার আর 54 কিলোমিটার পার আওয়ার। এটার ইউনিট কি আছে? কিলোমিটার পার আওয়ার। আবার এখানে 5 সেকেন্ড বলেছে, এখানে 6 সেকেন্ড বলেছে, ওই জন্য আমার মাথায় থাকলো এই যে ট্রেনের এটা যে স্পিডটা দিয়েছে সেটাকে আমাকে চেঞ্জ করে মিটার পার সেকেন্ডে এনে দিলাম আগে। ঠিক আছে, এবার ট্রেনটা একটা ট্রেন একটা পোলকে বা একটা পোস্টকে, টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তো ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য জানি না তো, প্রথমে আমাকে তো দৈর্ঘ্যটা জানতে হবে। তো ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য জানতে গেলে আমি কি করলাম, টাইম পেয়ে গেছি, স্পিড আমি জানি, তাহলে ডিস্টেন্স বেরিয়ে গেল প্রথম ট্রেনটার, দ্বিতীয় ট্রেনটারও ডিস্টেন্স আমার বেরিয়ে গেল। এবার যখন ট্রেন একে অপরের দিকে আছে, একটার দৈর্ঘ্য 100 মিটার, এটার দৈর্ঘ্য 90 মিটার, এটার স্পিড 20 মিটার পার সেকেন্ড, এর স্পিড 15 মিটার পার সেকেন্ড, তাহলে বলো এই পার্টগুলো হবে কি হবে না, যে ডিস্টেন্স কি হবে, দুটি ট্রেনের দৈর্ঘ্য 190, 90 প্লাস 100, আর রিলেটিভ স্পিড কত হবে, দুটি ট্রেনের যোগফল 20 আর 15 35, তাহলে দুটি ট্রেনের টাইম যেটা আমাদের অ্যান্সার চেয়েছে এটা কত হবে, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তো সেইভাবে দেখতে গেলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। বলো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, চলো পরের অঙ্কটা দেখো কি আছে। টাইম স্পিড ডিস্টেন্স ট্রেন এগুলোর অঙ্কগুলো কিন্তু দেখতে অনেক বড় মনে হয়, 4 5 6 লাইনের অঙ্ক, আর তারপরে অঙ্কগুলো খুব সহজ হয়ে যায়। তো এটা কিছু করার নেই, সময় যেরকম থাকে কিছু কিছু অঙ্ক তো সময় লাগবেই, কিন্তু আমাদের বেস্ট অ্যাপ্রোচ আর সেকেন্ড যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের স্পিড কিসের, রিডিং হ্যাবিট না থাকলে অঙ্ক তাড়াতাড়ি সলভ করা যাবে না। তুমি যত স্পিডে তুমি পড়তে পারবে তত তোমার মাইন্ডটা কানেক্ট করতে পারবে, আর তুমি যদি ধীরে ধীরেই পড়ে প্র্যাকটিস করো না, তাহলে তোমার রিডিং হ্যাবিটটা স্লো থাকবে, তোমার স্পিডও আসবে না। তো চেষ্টা করতে হবে যে খুব তাড়াতাড়ি যেন পড়া যায়। তো তাড়াতাড়ি পড়তে পারবে কখন, যখন খুবই খুবই প্র্যাকটিস করবে। যে কোনো জিনিস পড়ার স্পিডটাকে আনতে হবে। এখন তুমি যদি ভাবতে থাকো যে একটি ট্রেন এত, আচ্ছা তাহলে একটি ট্রেনে এত কিলোমিটার, অত ভাবার দরকার নেই। দুটি ট্রেন ঠিক আছে, দুটো স্পিড পেয়ে গেছি, গতিবেগ পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখ মানে একই দিকে, তাহলে রিলেটিভ স্পিড বিয়োগ হবে। চলো পরে দেখছি। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্ট 10 সেকেন্ড আর 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এই একটা ট্রেন, এই একটা ট্রেন, ট্রেনের স্পিড কত আছে এটার, 108 কিলোমিটার পার আওয়ার, টাইম কত আছে 10 সেকেন্ড, নিজেকে একটা পোলকে অতিক্রম করছে মানে নিজেকে অতিক্রম করছে। তাহলে এখান থেকে আমাকে ডিস্টেন্স বের করতে হবে। তো ডিস্টেন্স বের করার আগে কি করতে হবে, ডিস্টেন্স বের করার আগে যেটা করতে হবে যে এই কিলোমিটার পার আওয়ার আছে মিটার পার সেকেন্ড করো। 18কে আমি আর কাটছি না আলাদা করে, তুমি বুঝে যাও। 5 18 90, 6 18 108, মানে 6 5 6 30, আমি বলতে পারি 30 মিটার পার সেকেন্ড, আর 3 10 300, তাহলে ডিস্টেন্স 300 মিটার হয়ে গেল ট্রেনের দৈর্ঘ্য। হলো, এইভাবে তোমাকে একটু করতে হবে। এটা যদি 72 হয়, 472 4 5 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড, বারবার লেখার দরকার নেই যে স্পিড লিখতে হবে, তুমি তো বুঝতেই পারছো মিটার পার সেকেন্ড স্পিডই হবে। আর এখানে টাইম মানে 12 সেকেন্ড, তাহলে 12 20 24, 240 মিটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, দুটি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমাকে কি কি করতে হবে, দুটি ট্রেনের স্পিড জানি, দুটি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে টাইম ইকুয়াল কি, দুটি ট্রেনের দৈর্ঘ্য কত আছে 540, আর রিলেটিভ স্পিড কত 20 30 50, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটো, 5 10 কোথায় গেল, ট্রেনের পরস্পর কত সেকেন্ডে অতিক্রম করবে। ভুল হয়ে গেল কেন, ভুলটা হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে ছবিটা ভুল করেছি, দুটোই তো একই দিকে বলেছে না, তো রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, এতটা ঠিক আছে, এদিকে কোনো অসুবিধা নেই। এখানে যেটা এই পর থেকে যে কাজটা করতে হচ্ছে যে ডিস্টেন্স দুটোর যোগফল 300 প্লাস 240 আমার আসছে 540 মিটার, আর এখানে রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড একই দিকে বলেছে না, তার মানে বিয়োগ হবে, তাহলে 30 থেকে 20 বাদ দিলে 10 মিটার পার সেকেন্ড, তাহলে টাইম কত হবে 540 বাই 10 মানে 54 সেকেন্ড, आंसर। অনেক সময় যে করতে গিয়ে আমি বুঝলাম যে ভুল হয়ে গেছে, যে অপশন গিয়ে মিলাতে দেখছি যে আমাদের অ্যাপ্রোচ তো ঠিক আছে, তো অ্যান্সার কেন মিললো না, তার মানে ভুল করে দিয়েছি কোথাও। তো এরকম
একটু স্পিডে করতে হবে, প্র্যাকটিস স্পিডে করো, তোমাদেরকে বোঝাতে হবে ভাবছি, তাই জন্য একটু আমার সময় লেগে যাচ্ছে, নাহলে আরো স্পিডে করতে পারবো। তো তোমাদেরকেও এই জায়গাটা নিয়ে আসতে হবে। তাও বোঝাতে গিয়ে দেখো 1 মিনিটে হয়ে যাচ্ছে, তাহলে তোমরা যদি অঙ্ক পড়তে 1 মিনিট সময় লাগাও তাহলে কেমন করে হবে? স্পিডে করতে হবে একটু। হ্যাঁ, চলো দেখি কিভাবে হবে অঙ্কটা। 37 নম্বর প্রশ্ন কি বলেছে? 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে, আর ট্রেনটি 370 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? তো ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, কি এখান থেকে আমি পাবো না? এখানে টোটাল ডিস্টেন্স ট্রেনের দৈর্ঘ্য 150 প্লাস একটা সেতু হচ্ছে 500 ইকুয়াল টু 650 মিটার, তো পেয়েই গেলাম। টাইম লাগছে টোটাল টাইম 30 সেকেন্ড, এটাও পেয়ে গেছি। তাহলে স্পিড আমি পেয়ে যাচ্ছি কত? 650/30, 0 কাটলো, 65/3 মিটার পার সেকেন্ড, তো পেয়ে গেলাম। এটাই কানেক্ট করে পেলাম। পরের বার কি বলেছে? পরের বার ডিস্টেন্স কি হয়ে গেল? সেতু, এই প্ল্যাটফর্ম 370 প্লাস ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য 150, স্পিড 65/3, এটা মিটারে, এটা মিটার পার সেকেন্ডে। তাহলে টাইম কত লাগবে? টাইম হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, যোগ করলে কত আসছে? এটা 0, 7 5 12 2 হাতে করলে 1 5, 520 মিটার। তো 520 ইন্টু 3টা উপরে চলে যাচ্ছে আর নিচে 65 থেকে যাচ্ছে। দেখো 13 দিয়ে কাটো, 5 13 65, 4 13 4 13 4 13 52, হ্যাঁ 40, 5 8 40, 3 8 24, 24 সেকেন্ড অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রথম পার্টে এইখান থেকে এটার অ্যান্সার বের করলাম, পরে এই দুটো থেকে এটার অ্যান্সার বের করলাম, এই স্পিডটা চলে গেল এখানে। পার্টে পার্টে জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত হয়ে যাবে। চলো পরের অঙ্ক কি বলেছে? 38, এটা 38 নম্বর প্রশ্ন। আগের অঙ্কটা বুঝতে পেরেছো তো? কিছু জানো? আগের অঙ্কটি ক্লিয়ার হয়েছে তোমাদের? সহজ ছিল, না হলে আমাকে একটু মাঝখানেই বলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখো 38 কি বলেছে? 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোককে, দেখো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোক মানে নিজেকে, ট্রেন নিজেকে 15 সেকেন্ড অতিক্রম করে, ব্যাস। তাহলে ট্রেনের স্পিড কত? ট্রেনের স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, 100 মিটার দৈর্ঘ্য আর 15 সেকেন্ড, তাহলে 5 দিয়ে কাটছে, 20/3 মিটার পার সেকেন্ড, এটা তার স্পিড। চলো, ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করছে, তাহলে সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে, তাহলে টোটাল ডিস্টেন্স হলো 400, আর স্পিড আমি পেয়েছি 20/3 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার। কত সময়? তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই, দেখো 400/20 নিচে আর উপরে 3 চলে যাবে, তাহলে 20, 3 20 60, অ্যান্সার হয়ে গেল। দেখছো কত সময়, একই তো জিনিস বারবার করে আসছে, ওই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি। কানেক্ট করতে হবে, মানে অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে যেন মাইন্ডে কানেক্ট হয়ে যায়, যে ও আচ্ছা এটার পরে তাহলে এটা বলেছে, এটার সঙ্গে এইভাবে কানেক্ট করতে হবে, তো এটা প্র্যাকটিস করতে হবে তোমার। 39 নাম্বার, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটি একই অভিমুখে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 5 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান দুটি ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড আর 11 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? চলো অঙ্কটা করি একটু ধীরে সুস্থে। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে, ট্রেনটির একই অভিমুখ, মানে ট্রেন যদি এইদিকে যায় তাহলে এই পাশ থেকেই ধরো কেউ একজন যাচ্ছে, এরকম ব্যাপার। 3 কিলোমিটার পার ঘন্টা এবং 5 কিলোমিটার ঘন্টা চলমান দুটি ব্যক্তি, এটার ধরো এই ব্যক্তি কে যদি ধরি, ট্রেনটা যখন এদিক দিয়ে যাচ্ছে, এই ব্যক্তিটাকে ক্রস করতে আমার সময় লাগলো হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এই 10, দেখো ব্যক্তির নিজস্ব দৈর্ঘ্য নেই, ঠিক আছে, এই পয়েন্ট অফ দ্য টাইমে ডিস্টেন্স আমার ট্রেনের দৈর্ঘ্যটাই, ট্রেনের দৈর্ঘ্য কত আছে আমার তো জানা
নেই, আমার চাইও নি, ট্রেনের গতিবেগ চেয়েছে শুধু। আচ্ছা ঠিক আছে, এটা ডিস্টেন্স। ট্রেনের দৈর্ঘ্য আর লোকের দৈর্ঘ্য তো কোনো ব্যাপার নেই, ডিস্টেন্স, দুটো মিলে ডিস্টেন্স আছে। এখানে রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হয়ে যাবে। ট্রেনের গতিবেগ আমি জানি না, তাহলে ধরো না ট্রেনের গতিবেগ x মিটার, আচ্ছা কিলোমিটার পার আওয়ার দিয়েছে, তাই তো, কিলোমিটার পার আওয়ার দিয়েছে, চলো ঠিক আছে, x কিলোমিটার পার আওয়ার। তাহলে x রিলেটিভ স্পিড করলো x মাইনাস 3, আর টাইম কত লেগেছে, টাইম মানে হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড লেগেছে। তো এটা আওয়ারে যদি কনভার্ট করতে হয়, চলো দেখছি পরে আওয়ারে কনভার্ট করছি। তার মানে এই দুটো মিলিয়েও ডিস্টেন্স কিন্তু একই। যদি আমি 3600 দিয়ে ভাগও করে দিই, তাহলে এটা আওয়ারে কনভার্ট হয়ে গেল, এটা কিলোমিটার পার আওয়ারে হয়ে গেছে, তাই তো। আবার এটার ক্ষেত্রে, এই ট্রেনটার ক্ষেত্রে এটার স্পিড যেখানে 5 কিলোমিটার পার আওয়ার, সেখানেও ডিস্টেন্স তো ট্রেনের দৈর্ঘ্যটাই, ট্রেনের দৈর্ঘ্যটাই, এটাও ট্রেনের দৈর্ঘ্য। আর এই ক্ষেত্রে কি হবে, রিলেটিভ স্পিড কত আসবে, x মাইনাস 5 কিলোমিটার পার আওয়ার। আর এখানে টাইম কত লাগছে, এখানে টাইম লাগছে আমার 11 সেকেন্ড, 11/3600 করে দাও, আওয়ারে করে দাও। তাহলে এবার দেখো দুটোর ক্ষেত্রে যদি ডিস্টেন্স ইকুয়াল হয়, ডিস্টেন্স মানে কি, এই দুটোর গুণ, x মাইনাস 3 ইন্টু 10/3600, আর এটাও ডিস্টেন্স ইকুয়াল টু, এর ক্ষেত্রে ডিস্টেন্স ইকুয়াল টু কত, রিলেটিভ স্পিড ইন্টু টাইম, তাহলে x মাইনাস 5 ইন্টু 11/3600। তাহলে দুটো ডিস্টেন্স যখন সমান আছে, আমি দুটোকে সমান করে দিচ্ছি, তাহলে অতএব x মাইনাস 3 ইন্টু 10/3600, 3600 কেন, এটা আওয়ারে করেছি তাই, সেকেন্ড থেকে আওয়ারে করতে গেলে 3600 সেকেন্ড, 60 ইন্টু 60 ইকুয়াল টু x মাইনাস 5 ইন্টু 11/3600। দেখো 3600 কেটে গেল। তাহলে এক্ষেত্রে কত আসছে, 10x মাইনাস 30 ইকুয়াল টু 11x মাইনাস 55। তাহলে যদি এটাকে এইদিকে নিয়ে যায় আর এটাকে এইদিকে নিয়ে যাই, তাহলে 11 থেকে 10 বাদ দিলে x পড়ে থাকে, আর 55 থেকে 30 বাদ দিলে 25 পড়ে থাকে। x এর ভ্যালু তাহলে 25 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার বেরিয়ে গেল। একটু বড় হয়ে গেল অঙ্কটা, কিচ্ছু করার নেই। বলো এটা কি বোঝা গেছে, দুটোর তো ডিস্টেন্স একই না, ব্যক্তির দৈর্ঘ্য আর কত, ব্যক্তির দৈর্ঘ্য তো নেই, ওই জন্য এখানে দৈর্ঘ্য বলতে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, এখানে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, এখানেও ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য। বলো এই অঙ্কটা কি বুঝতে পারলে তোমরা, জানো। বলো ক্লিয়ার হয়েছে সকলের এই অঙ্কটা? হ্যাঁ স্যার। চলো লাস্ট, আজকে 40 নাম্বার অব্দি করবো, কারণ টোটাল 54টা অঙ্ক আছে, তাই পরের দিন আমাকে 14টা অঙ্ক করতে হবে, তাহলে শেষ হয়ে যাবে। পরের দিন বলতে কালকেই করে নেবো, ঠিক আছে, কালকেই তোমাদের এক্সট্রা করে পড়িয়ে দেবো রাত্রেবেলা। 40 নাম্বার প্রশ্ন, তোমাদের ব্যাচটা মানে আমাদের এই যে ভিডিওর ব্যাচটা চলছে, এটা তো ফুড এসআই কে টার্গেট করে, তো ফুড এসআই যখন শেষ হয়ে যাবে, তো তখন আমি একটা ব্যাচ আবার একটা শুরু করব, তোমরা চাইলেও সেটাতে জয়েন করতে পারো। সেটাতে আমি আমার নিজস্ব কন্টেন্ট থাকবে, এটা যেহেতু সুবীর দাসকে ধরে ধরে করেছি, ওখানে বাংলায় কোশ্চেন থাকবে না, ওখানে ইংলিশে কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং সেই ইংলিশের কোশ্চেনটা কোন কোন বইকে টার্গেট করা থাকবে, সেটা তোমার আর.এস. আগরওয়াল তো থাকছেই, তুমি দেখবে ওইটা আমি পুরো বইটা টার্গেট করেছি, যে বইটা আমি ইউটিউবে, কিন্তু কি হয় বই ভালো, কিন্তু বইয়ের কি না প্রশ্নগুলো একটা সিকোয়েন্স ধরে ঠিকঠাক আপডেট থাকে না, মানে যেটার পর যেটা করলে ভালো হয় সেই রকম। ধরো নাও একটা অঙ্ক 5 নম্বরে আছে, তো একটা অঙ্ক 15 নম্বরে আছে, একই প্যাটার্নের, তো একই প্যাটার্ন গুলো একটা টাইপ বেসিসে যদি করা থাকতো তাহলে খুব ভালো হতো, সেটা বইয়ে নেই। তো সেই রকম কন্টেন্ট আমার তৈরি করা আছে, সেটাকে নিয়ে
অনলাইনে একটা ক্লাস আমরা শুরু করব, ঠিক আছে? সেটা অনেক মানে একটু আপডেট থাকবে, ব্যাংক কভার হয়ে যাবে, সিজিএল ও কভার হয়ে যাবে, একদম আপডেট, ঠিক আছে? তো এবং ডাব্লিউবিসিএস মেন্সও কভার হয়ে যাবে। মানে কন্টেন্ট গুলো আমি যদি বলি ক্যাটের বই থেকে বলো, অথবা তোমার কিরণ কিরণ তো হলোই, কিরণের পাবলিকেশন তো হচ্ছেই, আরেকটা হচ্ছে রাকেশ যাদব স্যারের যে বইগুলো আছে ক্লাস নোট, সেগুলো থেকে সবগুলো কভার করে কন্টেন্ট তৈরি করা থাকে। যাক, এটা বলে রাখলাম, তোমাদের আপডেট দিয়ে রাখলাম। তোমাদের এই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর, মানে এটার পরে আমরা ট্রেন শেষ হবে, তারপরে বোট অ্যান্ড স্ট্রিম করব, এটা বেসিক অঙ্ক হয়ে গেল। তারপরে মিক্সচার করব, তারপরে আমরা দুটো রিজনিং এর চ্যাপ্টার থেকে প্রশ্ন আছে, ক্লক আর ক্যালেন্ডার, এটা শেষ করে দেব। তখন আমাদের এই ভিডিওর সেশনটা শেষ, ঠিক আছে? আর এক মাসের মধ্যে আশা করি হয়ে যাবে এই মাস। চলো 40 নাম্বার প্রশ্ন। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড আর 5 মিটার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড আর 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? চলো তো এই অঙ্কটা করো দেখি, করো দেখি। আগের অঙ্কটাতে কি জিজ্ঞেস করেছিল? ট্রেনটির গতিবেগ, আমি x কিলোমিটার পার আওয়ার গতিবেগ ধরে নিয়েছিলাম। এবার জিজ্ঞাসা করেছে ট্রেনটির দৈর্ঘ্য। একই অভিমুখ কিন্তু এখানেও জিজ্ঞেস করেছে, আগেরটা তো তাই, মানে ড্রটা কিন্তু একই রকম হবে। এটা একটা ট্রেন, আর এখানে একটা লোক একই দিকে যাচ্ছে, দুটোই। আবার যদি এই ট্রেনটা এইদিকে চলে আসে আর এখানে একটা লোক, এটার স্পিড কত? 4 মিটার পার সেকেন্ড, এটার স্পিড 5 মিটার পার সেকেন্ড। আর এটা ট্রেনের ডিস্টেন্স আমি জানি না, ট্রেনের স্পিডও আমার জানা নেই। কিন্তু আমার সেখানে জানা আছে কি রিলেটিভ স্পিডে আমার ডিস্টেন্স লাগছে, বা দেখো এই ক্ষেত্রে কি রিলেটিভ স্পিড কাজ দেবে, তাহলে ট্রেনের সবসময় কি স্পিডটাই ধরে নাও, স্পিডটাই আমি, দেখো ট্রেনের স্পিড তো একই থাকবে, আমি ধরে নিলাম এক্স মিটার পার সেকেন্ড, এখানেও এক্স মিটার পার সেকেন্ড। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? এক্স মাইনাস 4, আর এখানে কত হবে? এক্স মাইনাস 5। আর টাইম কত লেগেছে? এটাতে টাইম লেগেছে তোমার 8 সেকেন্ড, এখানেও টাইম লেগেছে 10 সেকেন্ড। দেখো আগেরটাতে কিলোমিটারে ছিল, এই দেখো ইউনিটটা, ওই জন্য আমার 3600 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে এসেছি। এই ক্ষেত্রে তো মিটার পার সেকেন্ডে আছে, তাহলে তো আর টাইমটা সেকেন্ডেই রাখবো। তাহলে এখানে যে ডিসটেন্সটা আসবে সেটাও ট্রেনেরই ডিসটেন্স, কত আসবে না? x মাইনাস 4 ইন্টু 8, ঠিক একই রকম ভাবে এটাতে ডিসটেন্স কত হবে? x মাইনাস 5 ইন্টু 10। এই দুটোকে সমান করে দিলে, যেহেতু দুটো ডিসটেন্স ইকুয়াল, তাহলে গতিবেগ পেয়ে যাবো আমি। তো তাহলে ডিসটেন্স যদি সমান করে দাও, তাহলে x মাইনাস 4 ইন্টু 8 ইকুয়াল টু x মাইনাস 5 ইন্টু 10। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি কত আসছে? 8x মাইনাস 4 ইকুয়াল টু 10x মাইনাস 50। যদি এটা এদিকে যায়, এগুলো এদিকে যায়, তাহলে 2x ইকুয়াল 18, x ইকুয়াল টু 9। x ইকুয়াল টু যদি 9 হয়ে যায়, 9 কি মিটার পার সেকেন্ড, তাহলে গতিবেগ, আমি ট্রেনের স্পিড পেলাম। তাহলে ট্রেনের যে কোনো একটাতে ধরে নাও গতিবেগ, তাহলে যে কোনো একটা ভ্যালু ধরলেই তো হয়। এখানে বসিয়ে দাও ট্রেনের ভ্যালু 9টাকে, যে কোনো একটা এখানেও বসাতে পারো, এখানে আমি যদি এই ডি এর এখানে বসাই, তাহলে 9 মাইনাস 5 মানে কি 4 ইন্টু 10, 40 হয়ে গেল অ্যান্সার। তুমি যদি এখানেও বসাও x এর ভ্যালু 9, 9 মাইনাস 5, 9 মাইনাস 4 ইন্টু 8, তাহলে 5 ইন্টু 8 40, এখানেও 40 বেরোলো, অ্যান্সার কি বেরোবে? বলো এটা কি বোঝা গেছে? জানো এই 40 পর্যন্ত যে অঙ্কগুলো করালাম, আজকে কটা করালাম? 18টা মনে হয় করালাম। বলো তো 18টার মধ্যে কারো কোনো অসুবিধা হয়েছে? দেখো তো কোনো অঙ্ক। কত নম্বর থেকে করলাম?
23 24 17টা কলাম, 17টা না, একটা আবার ছিল না, 16টা। 24 নাম্বার তোমাদের হয়েছিল, বোঝা গেছে। 25 বলো আমাকে কত নাম্বার প্রশ্নে আটকাচ্ছে? চৌত্রিশটা কি ছিল দেখ, আসলো না আর কি। 35 36 বলো, বাকি ক্লিয়ার হয়েছে 40 অবধি? একটু জানাও। হয়েছে? তাহলে 40 অবধি আজকে থাক। নেক্সট ক্লাস কালকে আমরা নেব 41 থেকে 54টা করে আমরা শেষ করে দেবো, ঠিক আছে টপিকটা। আর আজকে আর 14টা অঙ্ক করাও যেত না, আর জন্য একটা দিন এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আজকে এখানেই বন্ধ করছি।